আচ্ছা, আমি যদি এখানে কিছু শেপ নেই, রেক্টেঙ্গেল নিলাম একটা, এটা একটা কালার দিলাম। কালার দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে ফিল কালার বলে কোনটারে, যে ভিতরের যে কালারটা এটা বলে ফিল কালার, আর বাইরের যে কালারটা এটা বলে কি স্ট্রোক কালার। এখন স্ট্রোক কালার কিন্তু অলরেডি কালো দেওয়া আছে, এই যে নিচেরটা সিলেক্ট আছে মানে কি এখানে স্ট্রোক দেওয়া আছে। তো আমি স্ট্রোকটার এই মুহূর্তে ফিলে রূপান্তরিত করতে চাইতেছি, ঠিক আছে। আর ফিল্ডের স্ট্রোকে, তাহলে এটা সাদা আছে, এটা দরকার নাই, এটা সিলেক্ট দিয়া এই যে এখানে নান লেখা আছে না, এখানে ছোট করে এই যে নান, এনে ক্লিক দিলে কিন্তু এটা নাই। এখন কি করলাম, নিচেরটা সিলেক্ট দিয়ে এটা উপরে নিয়ে দিলাম, সিলেক্ট দিয়ে এই যে উপরের দিকে যে সোয়াপ ফিল এন্ড স্ট্রোক, এনে এক্স ক্লিক দিলে হবে অথবা এনে দিলে হবে। এন কোথায় আছে, এটা স্ট্রোকে আছে না, তো আমি ফিলে নিয়ে বললাম, ঠিক আছে। তাহলে আমি একটা শেপ নিলাম, আরেকটা নিলাম রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিলাম, তারপরে পলিগন নিলাম, আচ্ছা এরকম নিলাম। এখন করতে হচ্ছে সিলেকশন টুল দিয়ে কি করে, সিলেকশন টুল দিয়ে আমরা সাধারণত কোনো একটা অবজেক্টকে কি করি, সিলেক্ট করি। এই যে আমি এটা সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে ডানে নিলাম, এদিকে আনলাম, বামে নিলাম, এই কাজটা করার জন্য আমার প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এছাড়াও যদি আমি ডিলিট করতে চাই, সাপোজ এটা আমার দরকার নাই, ডিলিট করে দেবো, তখনও কি করতে হবে, এই সিলেক্টই করতে হবে। তো এই জন্য মূলত আমার সিলেকশন টুল কাজ করে। শর্টকাটে শুধু বি প্রেস করলে, যে আমি আসি এখন বর্তমানে মনে করো যে এটা কোথায় আছি, এটার নাম কি ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল না, হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল। এখন যদি আমি এখানে কি ছিল, বি ছিল না সিলেকশন টুল, বি, আমি যদি বিতে প্রেস করি সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে গেছে, এটা শর্টকাট আর কি। আচ্ছা, তারপরে আছে কি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল জিনিসটা কি, ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আমি ডিরেক্টলি যেন কোনো একটা, এখন এটাতেও কিন্তু আমি আগেরটার মতো নাড়াচাড়া করতে পারতেছি, কিন্তু এটাতে কি হয়, ডিরেক্ট অ্যাঙ্কর গুলা ধরা যায়। অ্যাঙ্কর বলতে কি, অ্যাঙ্কর বলতে কি বোঝায়, বলো অ্যাঙ্কর কি। হ্যাঁ, এই যে কর্নার গুলা, প্রতিটা যে কর্নার তৈরি হয়েছে এগুলো বলে কি অ্যাঙ্কর। এখানে যখন আমি নিলাম তখন কিন্তু দেখাইতেছে এই যে ANCHOR ছোট করে দেখাইতেছে, ঠিক আছে। হ্যালো, কি করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু একটা অ্যাঙ্কর সিলেক্ট দিয়া আমি ডিলিট করে দিলে এই অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাইতেছে। অথবা আমি যদি একটা অ্যাঙ্কর ছোট বড় করতে চাই, যে আমি অ্যাঙ্করটা ছোট করতে চাই, তখন কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট দিয়া আমি যদি এটা টান দেই, এই যে বড় হইলো আবার ছোট হইলো, মানে আমি যেদিকে ইচ্ছা এইদিকে নাড়াইতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আবার যদি চাই যে আমি এটা না, আমি চাইতেছি কি এটা একটুকুই থাকবে, শুধু এই দুইটা কর্নার বাড়াইতে চাইতেছি, তখন এইভাবে সিলেক্ট দেওয়া মানে কি দুইটা কর্নার সিলেক্ট হলো না। আবার যদি এইভাবে সিলেক্ট দিই, যে এটা একটা সিলেক্ট দিলাম, শিফট ধরে উপরটা সিলেক্ট দিলাম, দুইটা সিলেক্ট হলো। এখন যদি এদিকে টান দিয়ে বাড়াই, এই যে কর্নার ধরে যদি ওয়েট ওয়েট, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এখন হবে, এখানে ধরে টান দিলাম, এই যে শুধু একটু বাড়ছে, ঠিক আছে। অথবা আমি যদি এইদিকে ইয়া ধরে দেই, তাইলে কিন্তু বাড়বে কমবে, ঠিক আছে। এই চিহ্নগুলোর বলে কি, হ্যাঁ এগুলোর বলে এরো চিহ্ন, এরো, রাইট এরো, লেফট এরো, আপ এরো, ডাউন এরো, ঠিক আছে। এখন যদি আমি উপর থেকে শুরু করতে, তখন এইভাবে সিলেক্ট দিয়ে যদি দিই, তাহলে হয়তো একটু বেশি যাইতে পারে, তখন উপর থেকে সিলেক্ট দিয়ে আমি যদি এইভাবে দিই, যে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল একটা, গেল কি সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তারপরে আবার এটার ভিতরে আরো কিছু কাজ আছে। আচ্ছা, সিলেকশন টুল উপরে এগুলো দেখাই দিব, এগুলা কি করে, এটাতে কর্নার তৈরি করে। কর্নার বলতে কি, আমি এই সিলেকশন টুলটা সিলেক্ট দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটু অংশ সিলেক্ট, এখন আমি চাইতেছি এটাকে কার্ভ হবে। কার্ভ মানে কি, এবার গোল, এখন তো কর্নার উঠছে, তো আমি কার্ভ করার জন্য যদি আমি এই হ্যান্ডেলটা এরকম করে দেই, এই যে কার্ভ তৈরি হয়েছে। আবার চাইতেছি আমি একটা কর্নার তৈরি করবো, কর্নার সৃষ্টি করবো, তখন আবার কি করলাম, একটু জায়গা সিলেক্ট দিয়ে এই যে কর্নার করলাম, ঠিক আছে।